হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর ঈশ্বর দর্শন সম্পর্কে বলেছেন যে ঈশ্বর দর্শন সাকার না নিরাকার। তিনি এই সম্পর্কে খুব সুন্দর একটা ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন। আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে যারা যারা আমার এই ভিডিওটা শুনছো, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শোনো, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। একজন ব্রাহ্মণ ভক্ত জিজ্ঞেস করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমার বোঝাও কেমন করে? ব্রাহ্ম ভক্ত বললেন, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্ম ভক্ত বললেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পায়। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাজ্যে গেছিল। সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাজ্যে গেছিলাম আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজনকে বললে, না না, আমি দেখেছি হলদে। এই রূপে আরও কেউ কেউ বললে, না সাদা, না বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞেস করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে তিনি নানান রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপী নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।